যে প্রধানমন্ত্রী ভোটের আগে হেফাজতের নেতাদের সাথে শুকরানা মাহফিল করে যখন তাদেরকে কথা দিয়েছিল দেশ চলবে মদিনার সনদ অনুযায়ী, এখন যখন দেশ মদিনার সনদ অনুযায়ী চলছে না, তখন তাদের সাথে সরকারের নানা ধরনের বিরোধ হচ্ছে। এখন তারা সরকার এখন সেই হেফাজতের নেতাদেরকে দমন পীড়ন করছে, তাদের মধ্যে গ্রুপ দাঁড় করিয়ে দিচ্ছে, বিভাজন তৈরি করছে। আবার যখন নিজের ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা যখন আন্দোলন করে প্রতিবাদ জানায়, তখন তাদের উপরে লাঠিচার্জ করে। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, বাংলাদেশ তো কোন একেবারে ইরানের মতো কোন ইসলামী বিপ্লবের দেশ না। আজকের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কথা দিয়েছেন মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে। তো এখন আবার আপনার সরকার বিভিন্ন এম্বাসি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোকে কেন মেসেজ দিচ্ছে যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে? এখন নয়, আমি জুনায়েদ সাকি ভাইয়ের একটি সমাবেশে একটি সমাবেশে বলেছিলাম, ধর্মভিত্তিক রাজনীতির ক্ষেত্রে কিংবা সাম্প্রদায়িকতার প্রশ্নে এই সরকার পরের ঘরের মাসি, বরের ঘরের পিসি। অর্থাৎ এই সরকার মুখে অসাম্প্রদায়িক চেতনার কথা বললে তারাই ক্ষমতায় থাকার জন্য সাম্প্রদায়িকতার বীজ বাষ্প ছড়াচ্ছে সারা বাংলাদেশে। আজকে একজন মন্ত্রীর কাছ থেকে হুমকি শুনতে হয় যে ধান মুখতে দেবেন। কত হিংসা হলে একজন উপমন্ত্রীর মুখ থেকে এই ধরনের কথা বের হতে পারে? আজকে মাদ্রাসা ছাত্রদেরকে কোন ধরনের তথ্য প্রমাণ ছাড়াই নির্বিচারে জঙ্গি তকমা দেওয়া হচ্ছে। সাধারণ মানুষকে যারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে, আজকে যারা আমরা রাজপথে আছি, তাদেরকে জামাত শিবিরের এজেন্ট বানানো হচ্ছে, জামাত শিবির বানানো হচ্ছে। আজকের এই শহীদ মিনার থেকে কসম করে বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি প্রমাণ করতে পারেন আমরা জামাত শিবিরের এজেন্ডা নিয়ে রাজনীতি করি, আমরা জামাত শিবির সাথে নিয়ে রাজনীতি করি, আমরা রাজনীতি করবো না, এই সবার সাথে কথা দিলাম। আপনারা দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশকে বিভাজিত সমাজে রূপান্তর করেছেন, বাংলাদেশকে একটি সাম্প্রদায়িকতার সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন। সেই আপনাদের উদ্দেশ্য হাসিল করার জন্য যাকে তাকে ট্যাগ দিচ্ছেন, যার তার বিরুদ্ধে মামলা দেখছেন। এই পর থেকে যদি আপনারা শুনে না আসেন, আপনাদের পরিণতি ভয়াবহ হবে, কথা দিলাম। আপনারা জনগণের রাস্তা নাই, প্রশাসনের রাস্তা নাই। আজকে যে মাওলানা ভাসানীর প্রতি বড় এখানে ছবি রয়েছে, আমার ডান দিকের ছবি রয়েছে, লেখা রয়েছে যে দিল্লির জিনজির ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব করতে নয়। কিন্তু আপনারা যে অবগত আছেন যে বর্তমান সরকার দিল্লির দাসত্ব করে ক্ষমতায় আছে। 2014 সালের নির্বাচন যখন পৃথিবীর কোন দেশ যখন গ্রহণ করেনি, অভিনন্দন জানায়নি, তখন ওই দিল্লির আরেক উগ্র সাম্প্রদায়িকতার দেশে সেই দিল্লির আপনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে এসে শেখ হাসিনার সরকারকে সমর্থন দিয়েছে এবং বিশ্ব দরবারে নবীন তদবির করেছে। অথচ এই সরকার প্রতি মুহূর্তেই মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে তারা নানা ধরনের অপশক্তির সাথে আঘাত করে ক্ষমতাকে দীর্ঘায়িত করার পথ রচনা করে যাচ্ছে। তারা আপনারা নিশ্চয়ই এই কথাগুলো অবগত আছেন। আজকে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা কি পরিমাণ বিপন্ন হয়েছে আপনারা দেখেছেন। যার তার বিরুদ্ধে যখন তখন যেখানে সেখানে হামলা করছে। 5 জন মানুষ চা খেতে যাচ্ছে, সেখানে বলছে তারা নাকি নাশকতার প্ল্যান করছে। আজকে বিএনপি বড় রাজনৈতিক দল বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে বেধার্থে মামলা দিচ্ছে অন্যায়ভাবে, কোন এভিডেন্স নেই। এইভাবে তারা একটা ক্ষমতার খাতার ফন্ডে বিক্রি করছে এবং আমাদেরকে রাজনৈতিক ভাবে বিভাজিত তারা করে রেখেছে। আজকে স্বাধীনতার 49 বছরেও শুনতে হয় যে দেশে স্বাধীনতার সপক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি। আপনারা এখানে যারা আছেন, আপনারা বলেন যে এই 49 যার 71 জন্ম হয়েছে, এই 49 বছরে যে প্রজন্মটা বেড়ে উঠেছে, তাদের মধ্যে স্বাধীনতা বিরোধী চিন্তা ভাবনা কিভাবে বেড়ে ওঠে? শুধুমাত্র সে দিল্লি ঘুরে দেওয়া ইস্যুতেই তারা আজকে বাংলাদেশকে বিভাজিত করার জন্যই সাম্প্রদায়িকতা নানা ধরনের অপশক্তিকে প্রমোট করছে, নানা ধরনের